হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে রবিবারের মিনি ব্লগ শেয়ার করছি। তো সকালবেলা উঠে দেখি প্রচুর বৃষ্টি পড়ছিল, আর এই বৃষ্টির মরশুমে আমি বানিয়েছিলাম ভেজ স্যান্ডউইচ। খুব ভালো হয়েছিল খেতে। তো এটা খেয়ে আবার আমি একটু ছাদে ভিজতে গিয়েছিলাম। আমার খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। দেন স্নান টান করে পুজোটা সেরে নিলাম। আর এই যে জগন্নাথকে কেমন লাগছে আজকে জানিও। এভরিডে তো পাগড়ি বা ভেলকো এরকম টাইপের মুকুট পরাই, আজকে পরিয়েছিলাম জুঁই ফুলের মালা। কি সুন্দর লাগছে তাই না? তারপর রোজকারের মতো আমি পড়ে নিলাম জয়দেবের গীত গোবিন্দ। সানডে আমার লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, পনিরের তরকারি আর কিছু ভাজাভুজি, মানে ওই বেগুনি, ধনেপাতার বড়া, লঙ্কার বড়া, এই সমস্ত কিছু। আমি এই সমস্ত ভাজাভুজি প্রচুর খাই, আমাকে দেখেই বুঝতে পারছো দিন দিন প্রচুর মোটা হয়ে যাচ্ছি। যাই হোক, বিকালবেলা আমি আর তুহিন চলে গিয়েছিলাম রামতলায়, কারণ বিয়ের পরে এখনো অবধি আমাদের রামতলায় পুজো দেওয়া হয়নি। হ্যাঁ, ঘুরতে গিয়েছিলাম, তবে পুজো দেওয়া হয়নি। আর এই যে আমাদের হাওড়ার রামতলার রাম। আমি জানো তো, ছোট্টবেলা আমার রেজাল্ট বেরোনোর আগের দিন প্রত্যেক বছর আমি রামতলায় পুজো দিতে আসতাম। আর আমি এখন যেমন জগন্নাথকে ভালোবাসি, যেরকম জগন্নাথকে বন্ধু মনে করি, সেই সময় রাম ছিল আমার ফেভারিট পার্সন। আর আমি তো ভীষণ কার্টুন দেখতে ভালোবাসি, তো এই রামের কার্টুন বা হনুমান এগুলো প্রচুর দেখতাম, এখনো দেখি মাঝে মাঝে। এখানে রাম ঠাকুর ছাড়াও বজরংবলী, দশাবতার, সাবিত্রী, সত্যবান সব ঠাকুরই আছে। আর এই মন্দিরটা না রেনোভেট করা হয়েছে, তবে এই সাবিত্রী সত্যবানের মূর্তিটা এখনো সেম জায়গাতেই আছে। যাই হোক, এখানে টুকটাক দোকানপাট বসে, বাইরেও বাজার আছে, আর এখানে কিছু বসে টুকটাক। আর এই যে পেছনে যে মূর্তিগুলো দেখছো, শিব, নারায়ণ, তারপর রাধা, কৃষ্ণ, রাম, সীতা, এই মূর্তিগুলো কিন্তু পুরো নতুন হয়েছে, মানে এই জাস্ট 6-7 বছর হবে। আর বাকি এই রাম মন্দির কিন্তু বহু পুরনো। তারপর ওখান থেকে জিলিপি আর এই বাদাম ভাজা কিনে নিয়ে চলে গেলাম ফুচকা খেতে। দই ফুচকা আর দই বড়া খেয়েছিলাম। এটাই আমি ডিনার করেছিলাম, কারণ আমি তো নিরামিষ খাচ্ছি, আর রোজ রোজ রাত্রিরে ওই পনির, পরোটা, রুটি এসব খেতে আর ভালো লাগছে না। ওই জন্য তুইনকে বললাম একটু দই বড়া খাবো, আর দই ফুচকাটাও খেয়েছিলাম। আর এই দোকানে দই ফুচকাটা না ফাটাফাটি করে। যাই হোক, তারপরে চলে এলাম বাড়ি। এই ছিল সানডে মিনি ব্লগ। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা।